গভীর মনোযোগ। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার প্রেক্ষিতে উম্মে মাবাদা মহিলা মানুষ, উনি অত্যন্ত পর্দার ভিতরে ছিলেন। নরম সুরে বলতেছেন, কে আপনি? আপনার কথা তো অনেক মধুর, আপনার কথা তো অনেক মিষ্টি। এমন আওয়াজ আমার জীবনে আমি কখনো শুনি নাই। মনে হয় আসমান থেকে রহমতের ফেরেশতা এসে আমাকে ডাকতেছে। ওগো কে? আপনার আওয়াজ এত সুন্দর লেগেছে, এত মায়াবী মানুষ মনে হয় পৃথিবীর ভিতরে আর নাই। রহমতের নবী বলেন, আপনি কে গো? আমার জবাবটা একটু দিয়ে দেন। আমার আবু বকর ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমার স্বামী আবু মাবাদা তিনি বাড়িতে নাই, ঘরের ভিতরে কোনো খাদ্য রেখে যান নাই। উনি কিছু বকরি নিয়ে ওই জঙ্গলের ভিতরে চলে গিয়েছেন। জঙ্গলের ভিতরে যে উনি বকরি চড়াচ্ছেন, বকরিদের যাদের বানের ভিতরে দুধ আছে, কি আছে? দুধ আছে। এই দুধওয়ালা বকরি একটাও আমার বাসার ভিতরে নাই যে একটু দুধ দিয়ে আবু বকরের ক্ষুধাটা একটু নিবারণ করব। সম্মানিত হাজিরিন, রহমতের নবী বলেন, ঘরের ভিতরে আর কিছু আছে নাকি? জোরে বলেন। ভূমিকা ছাড়া আলোচনার ভিতরে আমি ঢুকতে চাই। আমি কোরআনুল কারিমের 30তম পারার 2 নম্বর রুকু সূরা মুলক আয়াত নম্বর 2 আমি তেলাওয়াত করেছি। গভীর মনোযোগ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ তাদের জন্য জীবন এবং মৃত্যু, জীবন এবং মৃত্যু আমি আল্লাহ 2টা জিনিস সৃষ্টি করে রেখেছি। কয়টা জিনিস? জোরে বলেন, আর একটু জোরে বলেন। 2টা জিনিস সৃষ্টি করে রেখেছি। 2টা জিনিসের ভিতরে এজন্য তোমাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি, তোমাদের ভিতরে সুপর্দ করেছি। কারণ হলো তোমরা এই 2টা জিনিসের মধ্য থেকে তোমরা পরীক্ষা দিবে, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে পরীক্ষা করার জন্য, পরীক্ষার ফলাফল কি হবে, আমি তোমাদেরকে এমন একটা পরীক্ষায় ফেলেছি। এই 2টা জিন্দেগির ভিতরে, 2টা বস্তুর ভিতরে থেকে যদি তোমরা নেক আমল করে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য সর্বোত্তম একটা ব্যবস্থা করে রেখেছি, জান্নাতুল ফেরদাউসি নুজুলা। তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেব। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? আমরা অনেকেই মনে করতেছি সময় অনেক এখনো বেশি, কিয়ামত অনেক দূরে। আমরা এখন দুনিয়াতে ইচ্ছা মতো চলাফেরা করতে থাকি। আমরা বিভিন্ন প্যান্ডেলের কাছে, দোকানের কাছে সময় আমরা ব্যয় করব, কারণ আলোচনা শুনে আমাদের কোনো লাভ হবে না। অনেকের এমনটা ধারণা। ও আমার বাবারা, বন্ধুরে আমার, 1 সেকেন্ডের কোনো বিশ্বাস নাই। কিতাবের বর্ণনা, মৃত্যু মানুষের দিকে, প্রাণীর দিকে ছুটে আসতেছে, আর এই প্রাণীরা মৃত্যুর দিকে ছুটতেছে। ছুটতে ছুটতে এমন একটা সময় আমাদের কাছে চলে আসবে
যেই সময়ের ভিতরে আমরা মৃত্যুর সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলব, অ্যাডজাস্ট হয়ে যাব, তখন আমাদের কোনো বয়স সিলেক্টেড থাকা লাগবে না, কোনো সময় আমাদের পক্ষ থেকে নির্ধারণ করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেই রেখেছেন। জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। যারা বাইরে কোনো ঘোরাফেরা করতেছে আমার বন্ধুরে, ঘোরাফেরা করেন না, সময় অনেক সংক্ষেপ আমাদের জন্য। কারণ রাসূল পাক আমাদের জন্য বলে গিয়েছেন, কিয়ামত তোমরা তখন অতি নিকটে মনে করবে যখন দেখবে তোমাদের ভিতরে একদল মুসলিম মূর্তি পূজারীদের সাথে মিলিত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? যখন তোমরা দেখবে পৃথিবীর মাঝে ভূমিধস হওয়া শুরু হয়ে গেছে, যখন দেখবে আলেমের চেয়ে বক্তার মূল্যায়ন বেড়ে গেছে, কথা কয় না, যখন দেখবে পৃথিবীর থেকে এলেমগুলো উঠে যাচ্ছে, কিভাবে আলেমদের ইন্তেকালের মাধ্যমে, যখন দেখবে বান্দার হক নষ্ট শুরু হয়ে গেছে, যখন দেখবে সুদ আর ঘুষ অহরহ পৃথিবীর মাঝে বিদ্যমান, কেউ সুদ খাইতে দ্বিধা করতেছে না, ওপেন তারা সুদের সাথে জড়িত এবং তাদের গলাটা অনেক মোটা হয়ে যাচ্ছে। ধরে বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। তখন দেখবে ক্ষমতার জন্য মানুষ দিশেহারা হয়ে যাবে। তোমরা দেখবে নিজের বড়ত্ব আমিত্বের জন্য মানুষ সমস্ত ঐতিহ্য ভুলে, ইসলামের হুকুম আহকামগুলো ভুলে, তারা এই ঐতিহ্যকে ভুলে গিয়ে ক্ষমতাকে প্রাধান্য দিবে। তখন তোমরা মনে করবে কিয়ামত তোমাদের অতি সন্নিকটে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? যখন দেখবে নিজেদের ভিতরে আমিত্ব চলে আসছে, অহংকার চলে আসছে, আমার এত টাকা আছে, আমি কেন তার কাছে আগে সালাম দিব? জোরে কোন ঠিক কিনা? আমি এত বড় হুজুর হয়ে গেছি, আমার মুসল্লি আসতেছে, আমাকে দেখে আগে সালাম দেবে, আমি হুজুর কেন আগে সালাম দেব? কথা কয় না? আর একটু জোরে বলেন। এমনি ভাবে যখন ছোট্ট ছোট্ট করে বড় বড় আলামত গুলো তোমাদের মাঝে চলে আসবে, তোমরা আর দুনিয়ার দিকে মুখ না রেখে রব্বে ইজ্জতের দিকে মুখটা ফিরিয়ে বেশি বেশি আল্লাহর দরবারে তোমরা ইস্তেগফার করো, তাহাজ্জুদ পড়ো, তোমরা নামাজের সিজদায় চোখের পানিগুলো ছেড়ে দাও, অন্যের হক অন্যকে বুঝিয়ে দাও, মানুষের উপরে জুলুম থেকে তোমরা ফারেক হয়ে যাও, বান্দার হক বান্দাকে দিয়ে দাও, তোমরা সুন্দর আচরণের মাধ্যমে নেক আমলের প্রতিযোগিতা শুরু করো। জোরে বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। রহমতের নবী আমাদের জন্য কত বড় নিয়ামত, কোন নিয়ামতের জন্য এই গভীর রজনীতে বসন্তপুর ঢালিপাড়া সহ বসন্তপুর জিপিএস যুব কমিটির উদ্যোগে এত সুন্দর মিলাদুন নবী সাজাইল রে বাবা। এটা দুনিয়ার জন্য নয় রে, শুধু দুনিয়ার জন্য নয়, এর উপকারিতা, এর ফজিলাত কি হাসরের ময়দানে দেখা যাবে। জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? যারা নবী প্রেমিক তারা নবীর আগমনে তারা খুশি। জোরে বলুন ঠিক কিনা? যখন কোনো প্রেমিকের কাছে প্রেমিকার কথাগুলো বলা হয়, প্রেমিকার স্মৃতি চারণ করা হয়, প্রেমিকের বেশি বেশি শুনতে ভালো লাগে। জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? যদিও প্রেমিকার অনেক দোষ গুণ থাকতে পারে, আমি কিন্তু আমার নবী পাকের সাথে তুলনা করতেছি না বাবা, বোঝার জন্য বলতেছি। কারণ যে যাকে ভালোবাসে তার জন্য বাংলা একটা প্রবাদ আছে, তার যদি কোনো পোশাক, তার যদি কোনো কাপড় সে দেখতে পায় তার জন্য ভালো লাগে। কথা কয় না? আর একটু জোরে কোন? গভীর মনোযোগ। আপনি যদি সারাটি জিন্দেগি শুধু আমল করেন, যদি সারাটি জিন্দেগি যদি আপনি এই পাত্রের ভিতরে পানি ঢালেন, তলা যদি না থাকে, পানি ঢেললে পানি থাকবে নি? জোরে বলেন থাকবে নি? থাকবে না। যদি আপনি শুধু আমল করেন, আপনার ঈমান ও আকীদা যদি নরমাল হয়, নবীকে যদি আপনি আমার মতো মনে করেন, নবীর আগমনের খুশিকে যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে আপনার আমল করলে লাভ হবে নাকি? জোরে কোন?
হবে না, হবে না। ইমানের মূল হলো নবী, ইমানের অরিজিনাল, ইমানের জান হলো নবী। জোরে বলুন ঠিক কিনা? নবী পাকে দোজাহান বলেন, লা ইউমিনু আহাদুকুম, তুমি মুমিন না মুত্তাকি না, পরহেজগার না, ততক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাধারণ মুসল্লিদেরকে অনেক এই হাদিস শরীফ মুখস্থ আছে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী পুত্র সন্তানাদি থেকে নবীকে না ভালোবাসবে। ও আমার বাবারে, আমার হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন বিশিষ্ট সাহাবী। জোরে বলেন, দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, সাহাবী রাসূল। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি হযরতে ওমর আমার স্ত্রী পুত্র সন্তানাদি সম্পদ থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি তাহলে এখন কি করতে পারি? আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। হযরত ওমর আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করতে পারি? নবী পাকে দুজাহান বলেন, ওমর, তোমার কাছে সবচেয়ে প্রিয় হলো তোমার জান। জোরে বলুন ঠিক কিনা? ওমর, তোমার জানের চেয়ে আমি রহমতের নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ওমর ঈমানদার হতে পারবে না। গভীর মনোযোগ। বোঝা গেল নবীকে মুখে মুখে ভালোবাসলে হবে না, নবীকে ভালোবাসার মতো বাসতে হবে। আমার পূর্বে আমার স্নেহের মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী বলে গেছে, পৃথিবীর সমস্ত জায়গায় আমরা ছাড়তে পারি, আমরা ত্যাগ স্বীকার করতে পারি, আমরা প্রত্যেকটা জায়গার ভিতরে আমরা বারবার আমরা স্যাক্রিফাইস করতে পারি। এক জায়গায় স্যাক্রিফাইস চলে না। জোরে বলুন, কয় জায়গায়? আর একটু জোরে বলেন। এক জায়গায় কোনো টলারেন্স নাই, সেই জায়গাটা হলো নবী পাকে দোজাহানের জায়গায়। কতক্ষণ ঠিক কিনা? ও আমার বাবারে, আমার মুখে মুখে নবী প্রেমিক দাবি করলে হবে না, নবীকে ভালোবাসতে হবে জানের চেয়ে। যাদের কাছে জানের চেয়ে নবী অনেক প্রিয় বাবা, তারা নবীর আগমনের খুশি সাধারণভাবে তারা উদযাপন করতে চায় না। তাদের মনে চায় আমাদের জানের চেয়ে অনেক দামি হলো আমাদের নবী। আর নবী দামি হওয়ায় নবীর আগমনের উৎসব, নবীর আগমনের মিলাদ ও মাহফিল আমাদের জানের চেয়ে যিনি, তার যে অনুষ্ঠানগুলো আমাদের জানের কাছে বেশি প্রিয়। অতি উজ্জ্বল, অতি সুন্দর সাজগোজের মাধ্যমে সমস্ত আল্লাহর বান্দাদের মেহমানদারির মাধ্যমে আমরা আদায় করতে চাই। জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? অধিকাংশ যারা এই নবীর মিলাদুন নবীকে সাপোর্ট করে তারা নবী প্রেমিক, তারা সুন্নি মুসলমান। কি মুসলমান? আর একটু জোরে বলেন। এজন্য একজন শায়ের বলতেছে, সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর দিওয়ানা, মোদের মন্দ বালুক, মোদের ভণ্ড বালুক, মোরা জানতে তো ভয় করি না, কে কি বলে শুনবো না। যারা বলুন ঠিক কিনা? আজকে যে বসন্তপুর জিপিএস এর তত্ত্বাবধানে, এলাকাবাসীর তত্ত্বাবধানে এত সুন্দর সাজসজ্জা, উদ্দেশ্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন যে আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছো। এত সুন্দর আয়োজন করেছে নবীর খুশির জন্য, নবীর আগমনের জন্য, এই খুশি উদযাপন করার জন্য। অনেকে ইনকার করতেছে, কেন এত সুন্দর করে সাজানোর দরকার, এত খুশি করার দরকার, এত ব্যয় করার দরকার। কিন্তু আমরা সুন্নিরা এই বসন্তপুর ঢালিপাড়া থেকে একটা নলেজ তাদের দিতে চাই, আমরা নবী প্রেমিক। নবীর জন্য শুধু সাজানো না, নিজেদের জীবনকে কুরবান করতে পারি। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদুল মিলাদুন নবী, পবিত্র ঈদুল মিলাদুন নবী। কে কি বলে শুনবো না,
সুন্নিরা নবীর দিওয়ানা বলেন সুন্নিরা নবীর দিওয়ানা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ সবাই জিন্দাবাদ বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ কে কি বলে শুনবো না সুন্নিরা নবীর দিওয়ানা ও সুন্নিরা নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয় ঠিক না আর একটু জোরে বলেন নবীর তাজিমে একটু দাঁড়ালে অনেকে অনেক কথা কয় জোরে বলুন ঠিক কিনা কিন্তু আমরা জানি নবীর তাজিমে দাঁড়ালে আমাদের দিলে কত শান্তি হয় জোরে বলুন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমি আপনাদের খেদমতে আমি আলোচনার ভিতরে ঢুকতেছি আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী সর্বশ্রেষ্ঠ রহমত নবী হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত বাবারে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেছেন আমার হাবিব আপনার উম্মতকে বলে দিন তাদের জন্য আমি আল্লাহ মৃত্যু দিয়েছি জীবনও দিয়েছি শুধু একমাত্র তাদেরকে পরীক্ষা করার জন্য তারা যদি এই পরীক্ষায় সফল কাম হতে চায় তারা যেন নেক আমলের প্রতিযোগিতা করে শুধু প্রতিযোগিতা নয় তাদের ঈমান ও আকীদা খানা যেন তারা মজবুত করে অন্যত্র আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আয় হাবিব আপনি বলে দিন আমি নবী সমস্ত জগতের জন্য রহমত আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন ধরার ভিতরে আল্লাহ পাক রহমত দাতা আমি নবী হলো বন্টনকারী সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সম্মানিত হাজিরিন কোন নবীর মিলাদুন নবী আজকে সাজাইলো রে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আমি হাসান বসরির কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো কি থাকতো জোরে বলেন উহুদ পাহাড় পরিমাণ যদি আমি হাসান বসরির কাছে স্বর্ণ থাকতো আমি হাসান বসরি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণগুলো আমার নবীর মিলাদুন নবীতে ব্যয় করতাম জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নাই এমন একজন নবীর মিলাদুন নবীতে আমরা এখানে বসে আছি এমন নবীর প্রেমিক আমরা দাবি রাখি ও আমার বাবারা আমার নবী রহমতের নবী হিজরত করবেন মক্কা থেকে মদিনায় কোথায় মক্কা থেকে মদিনার ভিতরে 622 খ্রিস্টাব্দে আমার নবী যখন হিজরত করার প্রস্তুতি নিলেন হিজরত করার পূর্বে সাইয়েদনা আবু বকর সিদ্দিককে বললেন এ আবু বকর তুমি মন খারাপ করিও না আমি রহমতের নবীর হিজরতের সাথী তুমি আবু বকর হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা আবু বকর সিদ্দিককে নিয়ে উনি রওনা হলেন হিজরত করতে করতে ইমাম বগবী ইমাম তাবরানী ইমাম হাকিম ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সুবাইশ ইবনে খালিদ থেকে বর্ণনা করেন নবী পাক হিজরতের সময় উম্মে মাবাদা নামক একজন ব্যক্তি ছিল একজন মহিলা ছিল উম্মে মাবাদাদের দুই তাবুর পাশ দিয়ে আল্লাহর নবী হিজরত করতেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিককে নিয়ে সুবহানাল্লাহ বলেন গভীর মনোযোগ হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন আয়াকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাথে যে আমি আবু বকর যাইতেছি হুজুর আমি আবু বকর আর হাঁটতে পারতেছি না আমার বড় কষ্ট হচ্ছে কি হচ্ছে জোরে বলেন হুজুর আমার খুবই কষ্ট হচ্ছে আল্লাহর নবী বললেন
আবু বকর কারণ কি, কষ্ট হওয়ার কারণ থাকা তো লাগে, কারণ তো একটা আছে। হযরতে আবু বকর বললেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। কি লেগেছে জোরে বলেন। আচ্ছা ক্ষুধা লাগলে কোনো ভালো জিনিস ভালো লাগে জোরে বলেন। দুপুরের টাইমে যদি প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় আমরা ছটফট করতে থাকি, এমতো অবস্থায় যদি কেউ ভালো ভালো কথা আমাদের উপস্থিতিতে বলে, আমাদেরকে সাপোর্ট দিয়ে বলে, যদি বলেন এই ভালো ভালো কথা আমাদের কি ভালো লাগবে নি? লাগবে না না না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাথে হাঁটতেছেন, রহমতের নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় ক্ষুধার্ত হয়ে গিয়েছি, আমি আবু বকর আর হাঁটতে পারতেছি না। নবী বলেন, ও আমার সাহাবী আবু বকর, তুমি না রাহমাতুল লিল আলামিনের সাথে হাঁটতেছো? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী ওই উম্মে মাবাদার ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যে বলতেছেন, বাড়ির ভিতরে কেউ আসো নাকি? আমি রহমতের নবী এবং আমার সাথে আবু বকর আমার সাহাবিয়া রাসূলকে নিয়ে আমি রহমতের নবী নুরানি কদম মেলে মেলে মক্কা থেকে মদিনায় হিজরত করতেছি। আমার আবু বকরের প্রচন্ড ক্ষুধা পেয়েছে, বাসার ভিতরে কোনো খাদ্য থাকলে আমাদের একটু দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার প্রেক্ষিতে উম্মে মাবাদা মহিলা মানুষ, উনি অত্যন্ত পদ্মার ভিতরে ছিলেন, নরম সুরে বলতেছেন, কে আপনি? আপনার কথা তো অনেক মধুর, আপনার কথা তো অনেক মিষ্টি, এমন আওয়াজ আমার জীবনে আমি কখনো শুনি নাই। মনে হয় আসমান থেকে রহমতের ফেরেশতা এসে আমাকে ডাকতেছে। ওগোকে আপনার আওয়াজ এত সুন্দর লেগেছে, এত মায়াবী মানুষ মনে হয় পৃথিবীর ভিতরে আর নাই। রহমতের নবী বলেন, আপনি কে গো? আমার জবাবটা একটু দিয়ে দেন। আমার আবু বকর ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমার স্বামী আবু মাবাদা তিনি বাড়িতে নাই, ঘরের ভিতরে কোনো খাদ্য রেখে যান নাই, উনি কিছু বকরি নিয়ে ওই জঙ্গলের ভিতরে চলে গিয়েছে। জঙ্গলের ভিতরে যে উনি বকরি চড়াচ্ছেন, বকরিদের যাদের বানের ভিতরে দুধ আছে, কি আছে? দুধ আছে। এই দুধওয়ালা বকরি একটাও আমার বাসার ভিতরে নাই যে একটু দুধ দিয়ে আবু বকরের ক্ষুধাটা একটু নিবারণ করব। সম্মানিত হাজিরিন, রহমতের নবী বলেন, ঘরের ভিতরে আর কিছু আছে নাকি? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর মুখের ভাষা কত মিষ্টি, কত মধুর, কত মায়ারে। পর্দার ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেন, আপনার কথা তো শুনতে আমার এত ভালো লাগে, আপনি বারে বারে প্রশ্ন করেন, আমি আমার নিজ কান দিয়ে শ্রবণ করতে থাকি। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। হযরতে উম্মে মাবাদা আল্লাহর নবীকে বলতেছেন, আমার ঘরের ভিতরে একটা বকরি আছে যার একটা পা ভাঙ্গা এবং শরীরের ভিতরে কোনো গোশত নাই, শরীরের ভিতরে কোনো শক্তি নাই, তার কোনো স্তনের ভিতরে কোনো দুধ নাই। এই বকরিটা আমার স্বামী বাসার ভিতরে রেখে গেছে, কারণ সে হাঁটতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কোন নবীর মিলাদুন নবীতে আমরা বসে আছি রে? যেই নবী উম্মতের দিওয়ানা,
উম্মতের জন্য যা কিছু চেয়েছেন, যেই নবী সৃষ্টির জন্য যা কিছু চেয়েছেন, যেই নবীর আগমনে মরা গাছের ভিতরে ফুল ফুটে গেছে। আমার নবী বলেন, উম্মে মাবাদা, ঘরের ভিতরে যেই বকরিটা আছে, আমি যদি ওই বকরির কাছ থেকে একটু দুধ দহন করতে পারি, তোমার কি কোনো অবজেকশন আছে? তোমার কি কোনো বাধা দেওয়ার মনের ভিতরে জল্পনা কল্পনা আছে? উম্মে মাবাদা বলেন, না 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 না, যার মুখের জবানের কথা এত মিষ্টি, না জানি তিনি কত সুন্দর, না জানি রব্বুল আলামিন তার উপরে কত ফানা, তার জন্য কত মেহেরবানি রেখেছেন। হযরতে উম্মে মাবাদা বলেন, আমার কোনো অবজেকশন নাই, আপনি এই বকরি থেকে যদি পারেন দুধ দহন করতে পারেন, কিন্তু আমি দেখতেছি তার স্থানটা শুকনা, স্থানের ভিতরে কোনো দুধ নাই। এখানে পাইবেন রহমতের নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আল্লাহর নবী বলেন, হ্যাঁ বকরি, তুমি আর দেরি করিও না, রহমতের নবীর দিকে তুমি চলে আসো। উম্মে মাবাদা বলেন, ইমাম বাইহাকি উনি বর্ণনা করতেছেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, নবী রহমতের নবী ইমাম জালালউদ্দিন সৈয়দী তার কিতাব খাসাইসুল কুবরার ভিতরে আরবি টু আরবি বৈরুতের সাপ প্রথম খণ্ডের 309 পৃষ্ঠার ভিতরে বর্ণনা করেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আমার নবী কেমন রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য একজন শায়ের বলেন, চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, ঠিক না? নবী আমার রহমত, সাকি দো জাহান, আমার নবী কেমন ধন, ঠিক না? হযরতে মাবাদা বলেন, আমি দেখলাম এই ব্যক্তি এত সুন্দর একজন ব্যক্তি, ওই বকরিটাকে ডাক দিলেন, বকরি রে, এ বকরি, আমি তোমাকে ডাকতেছি, তুমি আমার কাছে চলে আসো। আমার স্বামী বহুবার চেষ্টা করেছে পা ভাঙায় বকরিটাকে চড়ানোর জন্য, নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই বকরির কোনোদিন একটা পা উঁচুও করে নাই। আমি দেখলাম বলা মাত্র বকরি আর দেরি করলেন না, ওই সুন্দর নূরের মানুষ কামলিওয়ালার ডাক আসার সাথে সাথে বকরি দৌড়ে ওই নূরের মানুষের কাছে চলে গেল। নবী ডেকে বকরিটার শরীরের ভিতরে, বডির ভিতরে স্পর্শ করলেন, স্পর্শ করে বলতেছে, বকরি রে, আমি রহমতের নবী, আমি হিজরত করে মদিনায় যেতেছি, আমার সফর সঙ্গী আমার আবু বকর ক্ষুধার জানাই ছটফট করতেছে। বকরি, আমার আবু বকরের ক্ষুধা নিবারণের প্রয়োজন। এ বকরি, আমি তোমার থেকে এক্ষুনি দুধ দহন করব। আমার আবু বকর এক্ষুনি দুধ পান করবে। বলা মাত্র রহমতের নবী ওই বকরির স্তন ধরে টানা শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দুধ ধরে স্তন ধরে টানা শুরু করলেন, স্তন ধরে টানতে যখন শুরু করলেন, হযরতে উম্মে মাবাদা বলেন, আমার বাড়ির ভিতরে একটা বড় পাত্র ছিল, যার ভিতরে বাংলাদেশের কেজি অনুযায়ী 5 কেজি 6 কেজির মতো দুধ ধরতো, পানি ধরতো। আমি পাত্রটা রহমতের নবীর কাছে দিয়ে দিলাম। রহমতের নবী যখন দুধ স্তন ধরে টানা শুরু করলো,
আমি উম্মে মাবাদা অবাক হয়ে গেলাম। আমার যে অসুস্থ বকরি ছিল, বকরিটা মুহূর্তের ভিতরে সুস্থ হয়ে হৃষ্টপুষ্ট হয়ে গেল। আমি দেখলাম যখন স্তন ধরে মায়ের নবী টানতেছেন, স্তন দিয়ে অগণিত দুধ আর দুধ আমার পাত্রটা পরিপূর্ণ হয়ে ছাপিয়ে গেল। আল্লাহর নবী দুধ দহন করতে করতে ওই উম্মে মাবাদাকে বলেন, উম্মে মাবাদা, এই বাড়ির ভিতরে আর কেউ ক্ষুধার্ত আসেনি? উম্মে মাবাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমাদের ভিতরে আমার ছোট্ট একটা ছেলে আছে, এখন ক্ষুধার জ্বালায় একটু কান্নাকাটি করতেছে। আপনার আমার নবী বলেন, উম্মে মাবাদা, বাড়ির ভিতরে যতগুলো পাত্র আছে আমার কাছে দিয়ে দাও, আজকে আমি রহমতের নবী, আমি দুধ দহন করে পরিপূর্ণ করে দিয়ে যাব। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দুধ দহন করে পাত্র ছাপিয়ে পড়ে জমিনের ভিতরে দুধ পড়ে গেল। আবু বকর সিদ্দিককে দুধ পান করালেন, সফর সঙ্গীদের দুধ পান করাইয়া রহমতের নবী ওই বাড়ি থেকে, উম্মে মাবাদার বাড়ি থেকে উনি আবার রওনা হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে। রওনা হয়ে চলে যাওয়ার পরে উম্মে মাবাদার প্রাণের স্বামী বাড়ির ভিতরে চলে আসলো। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। উনি জঙ্গল থেকে বাড়ির ভিতরে আসলেন। আসার পরে বকরিগুলো উনি বিভিন্ন জায়গায় বেঁধে বেঁধে রাখতেছেন। এমতো অবস্থায় উনি উপভোগ করতেছেন, ওনার নাকের ভিতরে একটা যেন মিষ্ক আম্বরের চেয়ে সুঘ্রাণ আসতেছে। ও পৃথিবীর মানুষ, নবী কেমন রহমত, নবী যেই পথ দিয়ে একবার হেঁটে গেছেন রে বাবা, মিষ্ক আম্বরের চেয়ে সুঘ্রাণ ওই পথের ভিতরে রয়ে গেছে রে। সাহাবীরা নবীকে যখন খুঁজে না পেতেন, সাহাবীরা বলতেন, আমরা তো জানি রহমতের নবী যেই পথ দিয়ে হেঁটে গেছে, ওই পথ যদি আমরা অনুসরণ করতে চাই, একটু নাক টানা সজাগ করে নিঃশ্বাস টেনে টেনে যদি আমরা গ্রহণ করি, আল্লাহি আমরা নবীজির দেখা পেয়ে যাব। হযরতে আবু মাবাদা বাড়ির ভিতরে আসলেন, এসে বলতেছেন, ও আমার বিবি, আমি যখন বকরিগুলো এখানে আমি গাছের সাথে খুঁটির সাথে যন্ত্রের সাথে বারবার বকরিগুলো আমি আটকিয়ে রাখতেছি, রাখার কারণে অন্যদিন তো আমার বাড়ির ভিতরে বকরির বিভিন্ন গন্ধ আমার নাকের ভিতরে আসতো, আজকে আমি যখন বকরিগুলো রাখতেছি আমার নাকের ভিতরে আমি একটা মিষ্ক আম্বরের চেয়ে সুঘ্রাণ পাইতেছি। বিবিরে, আমার বাড়ির ভিতরে কে আসছিল আমাকে একটু বলো, আমি জানতে চাই। বিবিরে, আমি আরো দেখতেছি আমার বাড়ির ভিতরে বিভিন্ন স্থানের ভিতরে বকরির দুধ পড়ে আছে। কারণ কি রে, কারণ কি? আমি সুন্দর সুন্দর বকরিগুলো, সুস্থ বকরিগুলো আমি জঙ্গলের ভিতরে নিয়ে গিয়েছিলাম। একটা স্থানে দুধওয়ালা সুস্থ বকরি আমি রেখে যাই নাই, কিন্তু আমি দেখি প্রতিটা পাত্রের ভিতরে দুধে পরিপূর্ণ, জমিনের ভিতরে দুধ পড়ে আছে। আমার বিবি, আমি জানতে চাই আমাদের বাড়ির ভিতরে কে এসেছিল? জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ।
বলেন, ও আমার প্রাণের স্ত্রী, আমার বাড়ির ভিতরে কে এমন ব্যক্তি এসেছিল যার আসার কারণে আমি মেশকম্বরের চেয়ে আরো সুঘ্রাণ গুলো আমার নাকের ভিতরে পাইতেছি? হযরতে উম্মে মাবাদা বলেন, প্রাণের স্বামী রে, এমন একজন ব্যক্তি আমাদের বাড়ির ভিতরে এসেছিল যার জবানের বাণী অনেক সুন্দর, যার জবানের আওয়াজ এত মিষ্টি, আমাদের মনে চেয়েছিল উনি যেন সারাটা সময় আমাদের বাড়িতে উপস্থিত থেকে বারে বারে আমাদেরকে প্রশ্ন করে। ও আমার স্বামী, আমাদের বাড়ি যিনি আসছিল ওনার নাম হলো মুবারক। সুবহানাল্লাহ, ওনার নাম মুবারক। উনি অনেক পবিত্র, উনি মুবারক। উনি আমাদের বাড়িতে এসেছিল। হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে, হযরতে উম্মে মাবাদা ওনার স্বামীকে বলেন, স্বামী রে, উনি যে সুন্দর করে করে কথা বলেছিল আমাকে এত ভালো লেগেছে, উনি আপনার এই অসুস্থ বকরির থেকে দুধ দহন করেছে। উম্মে মাবাদা তার স্বামীকে যখন এই কথা বললেন, আবু মাবাদা বলেন, আমার স্ত্রী রে, ওই ব্যক্তির কোনো স্থান, কোনো পরিচয় আমাদের কাছে রেখে গেছে নাকি? আমি ওই ব্যক্তিকে দেখতে চাই যিনি আসার কারণে আমার ঘরটা খুশবু খুশবু হয়ে গেছে, যিনি আসার কারণে আমার অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে, যিনি আমার বকরির স্তন ধরে টানার কারণে আমার বকরির স্তনের ভিতরে দুধ টলমল টলমল করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে মাবাদা বলেন, উম্মে মাবাদার কলিজার টুকরা সন্তান, উনি বলতেছে, আম্মা জান, ও আম্মা জান, আপনি আমার আব্বাকে আরো বলেন, আমি ওনাকে দেখেছি আসমানের চন্দ্রের চেয়ে অতি সুন্দর, যার চেহারা দেখলে পৃথিবীর কোন সৃষ্টি চোখ সরাতে পারবে না। সাহাবীরা হযরতে মা আয়েশাকে বলেছিল, ও উম্মুল মুমিনিন মা আয়েশা, আমার নবীর সৌন্দর্য কেমন? উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা বলেছিল, ও নবীর সাহাবীরা, তোমরা জেনে রাখো, আল্লাহ পাক এক একজন নবীকে এক একটা মুজিজা, এক একটা গুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন জামানায় হযরতে ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ পাক সৌন্দর্য দিয়েছিলেন সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। ওনার জামানায় সুন্দর সুন্দর যুবতীদেরকে রাস্তার দুই ধার দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। দাঁড়িয়ে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে হেঁটে যাওয়ার জন্য বলা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম যখন হেঁটে যাবেন, প্রত্যেকটা যুবতী নারীর হাতে একটা করে লেবু আর একটা করে অস্ত্র দিয়ে বলা হয়েছিল, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন হেঁটে যাবে, তোমরা সাথে সাথে লেবুটা কেটে ফেলবে। ওই তৎকালীন জামানায় ইউসুফ আলাইহিস সালাম যখন হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার সময় নারীদেরকে বলা হলো, তোমরা দেরি করিও না, অস্ত্র দিয়ে তোমরা লেবুটা কেটে ফেলো। পৃথিবীর মানুষ উম্মুল মুমিনিন বলেন, তারা লেবু কাটার পরিবর্তে নিজের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। লেবু কাটার পরিবর্তে আল্লাহর নবীকে দেখে, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিল। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীকে যদি তারা এক পলক দেখতে পাইতো, তারা লেবু কাটার পরিবর্তে যেমন ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছে, আমার নবীকে দেখে তারা চোখ সরাইতে পারতো না, নিজেদের কলিজা কেটে বাহির করে দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদুন নবী উম্মে মাবাদার
কলিজার টুকরার সন্তান 7 বছরের বালক কিতাবে আসছে কয় বছর 7 বছরের বালক বলে আমি যখন দেখলাম তার চেহারাটা ঝলমল ঝলমল করতেছে আমি ছোট্ট মানুষ নিজের চোখ সরাইতে পারতেছি না না জানি তিনি কোন আল্লাহর প্যারা মাহবুব হবে হযরতে আবু মাবাদা কলিজার টুকরা সন্তানকে নিয়ে মদিনার একটা বাজারের ভিতরে চলে গেলেন বাজারের ভিতরে যখন চলে গেলেন উম্মে মাবাদার কলিজার টুকরা সন্তান আবু মাবাদা তার আব্বাকে ডেকে বলতেছেন আব্বাজান ও আব্বাজান আপনি যে মুবারককে খুঁজতেছিলেন আপনি একটু নজর করে দেখেন ওই বাজারের ভিতরে মুবারকের সাথী যিনি ছিল উনাকে দেখা যাচ্ছে উনি দাঁড়িয়ে আছে উনি আমার দিকে তাকাইয়া বারে বারে মুস্কি হাসি দিচ্ছে আব্বাজান আমার বড় ভালো লাগতেছে উনি হলেন ওই মুবারকের সাথী হযরতে আবু মাবাদা বলেন সন্তান রে আজকে বাজার করব না চলো চলো আমি মুবারকের খোঁজ চাই মুবারককে দেখতে চাই কিতাবের ভিতরে আসছে মুবারকের খোঁজের জন্য হযরতে আবু মাবাদা তিনি সন্তানকে নিয়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কাছে যেয়ে বলেন ও আল্লাহর বান্দা আমি আপনাকে তো চিনি না তবে শুনেছি আপনি একজন মহান ব্যক্তির সাথে আমার বাড়ির ভিতরে আগমন করেছিলেন ওই মহান ব্যক্তি মুবারক তিনি কোথায় আছে হযরত আবু বকর সিদ্দিক বলতেছে উনি মুবারক নয় উনি হলেন মুহাম্মদ সুবহানাল্লাহ বলেন উনি হলেন আহমদ উনি হলেন রহমতের নবী এ দো জাহান আরেকটু জোরে বলেন দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী আমার দামনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দুই জাহানের বাদশা নবী রে দুই জাহানের বাদশা নবী মোরা যদি ডানাওয়ালা পাকে হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম সুবহানাল্লাহ মোরা যদি ডানাওয়ালা পাকে হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম হৃদয় জোড়ে দেখতাম আমি নয়ন ভরে দুই জাহানের বাদশা নবী রে দুই জাহানের বাদশা নবী রে আমার মনের ঘরেতে আমার মনের ঘরেতে রেখেছি যারে দুই জাহানের বাদশা নবী রে দুই জাহানের বাদশা নবী আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে দেখা দিও রে দুই জাহানের বাদশা নবী রে দুই জাহানের বাদশা নবী রে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে
যারে দুই জাহানের বাদশা নবী রে, দুই জাহানের বাদশা নবী। গভীর মনোযোগ। হযরতে আবু মাবাদা হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ করার পরে উনি আল্লাহর নবীর ঠিকানা নিয়ে বাসার ভিতরে চলে যেয়ে বলতেছেন, বিবিরে আর 1 মিনিটও দেরি করা চলবে না, চলো চলো ওই মুবারকের কাছে আমরা চলে যাব। উনি তো শুধু মুবারক নাই, উনি হলেন মুহাম্মদ, উনি হলো রহমত। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে যেই ফজল এসেছে, ওয়া বিরহমাতিহি, এবং যেই রহমত এসেছে, ফজল এবং রহমত পাওয়ার কারণে ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ বলেন। যদি তারা খুশি উদযাপন করতে পারে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের কাছে যদি তারা বিবেকবান হয়, তাদের কাছে সমস্ত খুশি থেকে এই খুশি উদযাপন করা অতি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রশ্ন করতে পারেন, হুজুর বিফাদলিল্লাহি মানে কি? কোন ফজল আসলে আমরা খুশি উদযাপন করব? তাফসীরের ভিতরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর আপন শাস্তো ভাই বলেন, ফজল দ্বারা আল্লাহ পাক কোরআনে কারীমকে বুঝিয়েছেন, ওয়া বিরহমাতিহি, রহমত দ্বারা কি বুঝিয়েছেন? আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত হলো আমার নবী। এই ফজল এবং রহমত পাওয়ার কারণে তোমরা ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুশি উদযাপন করো। যদি তোমরা খুশি উদযাপন করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যদি বিবেকবান হয়ে থাকো, তোমাদের কাছে সমস্ত খুশি থেকে নবীর আগমনের খুশি অতি উত্তম বলে বিবেচিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে আমার, এই বসন্তপুর ঢালিপাড়া সহ সমস্ত এলাকাবাসী নবীর আগমনের জিপিএসের নেতৃত্বে আজকে মিলাদুন নবীতে সর্বোচ্চ খুশি উদযাপন করার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? শুধু তাই নাই, সূরাতুদ দুহার একেবারে শেষ আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও আমার হাবিব তাদেরকে বলুন, আমি আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত রাজি তাদের কাছে দেওয়া হয়েছে, পাঠানো হয়েছে, এই নিয়ামতের পাওয়ার কার পরে তারা যেন এমনি এমনি বসে না থাকে, তারা একজন আর একজনের সাথে পরস্পরের ভিতরে আলোচনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুকুম কার? জোরে বলেন। আল্লাহর হুকুম। বিদায় আজকে এই আলোচনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কথাগান ঠিক কিনা? আমরা কোরআনে কারিমের হুকুমাতের ভিতরে আছি। সম্মানিত হাজিরিন, কিতাবের ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যার 911 হিজরির ভিতরে যিনি ইন্তেকাল করেছিলেন, আল খাসাইসুল কুবরা, আল শাইবুন আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেন, আবু নুআইম ও হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
হযরতে ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেই বকরি থেকে দুধ দহন করা হয়েছিল ওই বকরির দুধ হযরতে আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল পর্যন্ত বিদ্যমান ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক তিনি কেমন ব্যক্তি ছিলেন? হযরত ওমর ফারুক সম্পর্কে একটু বলতে হয়, বলবো বাবা? শুনবেন? শেষ করে দেব? শেষ করে দেই? নাই 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 নাই। হযরতে ওমর ফারুক এমন একজন ব্যক্তি, এমন জ্ঞানের অধিকারী ছিলেন। একজন খ্রিস্টান পাদ্রী, একজন খ্রিস্টান বাদশাহ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু ট্রাই করার জন্য, একটু পরীক্ষা করার জন্য বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার 4টা প্রশ্ন আছে। কয়টা? জোরে বলেন। 4টা প্রশ্ন আছে। যদি আপনি 4টা প্রশ্নের উত্তর এখন আমাকে দিতে পারেন আসমানি কিতাবের আলোকে। কোন কিতাব? জোরে বলেন। আসমানি কিতাবের আলোকে আপনি যদি আমাকে 4টা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি খ্রিস্টান বাদশাহ দেরি করব না, এক্ষুনি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1 প্রশ্ন করেছিলেন। 1 নাম্বার প্রশ্ন, একই মায়ের পেট হতে 2টা বাচ্চা একই সাথেই জন্মগ্রহণ করেছিল। বুঝবেন? 1 নাম্বার প্রশ্ন, একজন মায়ের পেটে একসাথে 2টা বাচ্চা জন্মগ্রহণ করেছিল এবং একই দিনে 2 জন ইন্তেকাল করেছিল। ইন্তেকাল করার পরে তাদের একজন অপরজনের থেকে 100 বছরের বড় ছিল। তারা 2 জনকে এবং কিভাবে তা হয়েছে? কথা কয় না, কথা বুঝছেন? একজন মায়ের পেটে 2টা সন্তান একসাথে জন্মগ্রহণ করেছে এবং একই সাথে ইন্তেকাল করেছে, কিন্তু তাদের একজনের থেকে আরেকজন 100 বছরের বড়। তারা 2 জনকে, এবং এটা কিভাবে সম্ভব হয়েছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। 2 নম্বর প্রশ্ন ছিল, পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো মাত্র একবার পড়েছে? কয়বার? একবার পড়েছে। কিয়ামতের আগে আর কোনো আলো সেখানে পড়বে না। আমিরুল মুমিনিন, এটা হলো আমার 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হলো, সে কয়েদিকে, যে যার কয়েদখানা শ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই, যার কয়েদখানায় শ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই। আবার বুঝেন, 3 নাম্বার প্রশ্ন, সে কয়েদিকে যার কয়েদখানায় শ্বাস নেওয়ার অনুমতি নেই আর সে শ্বাস নেওয়া ছাড়া জীবিত ছিল। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যক্তিকে। 4 নাম্বার প্রশ্ন, সেটি কোন কবর যার বাসিন্দা জীবিত ছিল? সুবহানাল্লাহ বলেন। কবরের বাসিন্দা কি জীবিত থাকে? জোরে কোন? বলতেছে সেটি কোন কবর যার বাসিন্দা জীবিত ছিল আর সে কবর তার বাসিন্দাকে নিয়ে ঘোরাফেরা করেছে। সুবহানাল্লাহ বলেন। কবর কি কোনো বাসিন্দাকে নিয়ে ঘুরতে ফিরতে পারে? কথা কয় না, পারে? নাই নাই নাই। ঘোরাফেরা করেছিল। শুধু তাই নাই, দীর্ঘকাল সে ওই কবরের ভিতরে থাকার পরে আবার পৃথিবীর মাঝে এসে জীবিত ছিল। যারা বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহর নৈকট্য হাসিল করেছিলেন, কেমন নবীর প্রেমিক ছিলেন, উনি কেমন নবীর দেওয়ানা ছিলেন, কেমন ইসলাম সম্পর্কে তার জ্ঞান ছিল। যারা বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ইন্ডিকেট করে বলেন, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আমিরুল মুমিনিন এই 4টা প্রশ্নের উত্তর আমি বলতেছি, আপনি লেখেন।
জোরে বলুন সুবহানাল্লাহ। চারটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি, আপনি প্রশ্নের উত্তরগুলো লিখে ওই খ্রিস্টান বাদশার কাছে আপনি পেশ করুন। পেশ করার পরে দেখবেন ওয়াল্লাহি আল্লাহ পাকের মেহেরবানিতে ওই খ্রিস্টান বাদশা দেরি করবে না, মুহূর্তের ভিতরে কালেমা পড়ে সে মুসলমান হয়ে যাবে। ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা, ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা। কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি সর্বহারা, ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা। আগুন ঢালা আকাশ হবে রোজ কিয়ামত ময়দানে, রোজ কিয়ামত ময়দানে। নফসি নফসি করবে সবাই, খুঁজবে ছায়া কোনখানে, খুঁজবে ছায়া কোনখানে। সেদিন তো ছায়া হবে, সুবহানাল্লাহ, সেদিন তো ছায়া হবে তোমার মরু সাহারা, ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা, ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা। আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত হাজিরিন, হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি এক নাম্বার প্রশ্নের জবাবে বলতেছেন যে তারা দুইজন ব্যক্তি, দুই ভাই ছিল একই মায়ের পেটের ভিতরে। প্রশ্ন কি এটাই ছিল যে একজন মায়ের পেটে দুইজন সন্তান একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরেও তাদের বয়স একজন থেকে আরেকজনের 100 বছরের বড়। যেরকম ঠিক কিনা? প্রশ্ন ছিল এই দুইজনকে কিতাবের ভিতরে আসছে হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন তারা দুইজন ছিল, একজনের নাম হলো হযরতে উযায়ের, সুবহানাল্লাহ, হযরতে উযায়ের আলাইহিস সালাম। আর একজন ছিল হযরতে উযায়ের, আর একজন হলো উযায়েজ, সুবহানাল্লাহ বলেন। একজন উযায়েজ আর একজন উযায়ের, সুবহানাল্লাহ। দুইজন ছিল এক মায়ের সন্তান, একই সাথে জন্মগ্রহণ করেছিল। জন্মগ্রহণ করার পরে একজন কিতাবের ভেতরে আসছে হযরতে উযায়ের আলাইহিস সালাম, উনি আল্লাহর দরবারে দরখাস্ত করে বলেছিল, ওগো আরশের মালিক, কিভাবে মানুষ ইন্তেকালের পরে আপনি আবার পুনরায় জিন্দা করবেন? আমি উযায়ের আলাইহিস সালাম দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোন ফায়াকুন বললে হয়ে যায়। ইচ্ছা করলে এখন রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন। এক্ষুনি ইচ্ছা করলে হাজার হাজার লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা পাঠাতে পারেন, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক হযরতে উযায়ের আলাইহিস সালামকে দেখানোর জন্য হযরতে উযায়ের আলাইহিস সালামের মৃত্যু দান করেছিল।
সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু দান করার পরে হযরতে উযাইর আলাইহিস সালামকে 100 বছর মৃত্যু অবস্থায় কবরের ভিতরে রেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। 100 বছর কবরের ভিতরে রাখার পরে আল্লাহ পাক আবার তাকে জিন্দা করে পৃথিবীর মাঝে পাঠিয়েছিলেন। পৃথিবীর মাঝে পাঠানোর পরে তার ওই ভাই, সহোদর ভাই যে ছিল হযরতে উযাইরের সাথে উযাইর আলাইহিস সালামের আবার একসাথেই মৃত্যুদান করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য হযরতে উযাইর আলাইহিস সালামের সাথে উযাইর আলাইহিস সালামের 100 বছরের ডিফারেন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা ডিফারেন্স? ইনি 100 বছর ইন্তেকাল করেছিল আর 100 বছর উনি বেঁচে ছিল। ওনার বেঁচে থাকাটা এনার ইন্তেকাল থেকে বেশি, ঠিক কিনা? জোরে কোন? অবশ্যই ঠিক। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর আমি সংক্ষেপ করে বলতেছি। প্রশ্ন করেছিলেন পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো মাত্র একবার পড়েছিল, কিয়ামতের আগে আর সেখানে কোন সূর্যের আলো পড়বে না। হযরতে আমির আল মুমিনিন বলেন, ও পৃথিবীর মানুষ, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি ওখানে লিখে দাও, আমি তোমাকে বলতেছি বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজার কারণে বাহারে কুলজুম তথা লোহিত সাগরের উপর রাস্তা হয়ে যায়। ফেরাউন যখন লোক লস্কর নিয়ে হযরতে মূসা আলাইহিস সালামকে ধাওয়া করেছিল, তাড়া করেছিল, হযরতে মূসা আলাইহিস সালামের হাতে যে লাঠি মোবারক ছিল, আল্লাহর হুকুমে উনি লাঠি মোবারক খানা লোহিত সাগরের উপরে ফেলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেলার কারণে আল্লাহ পাক কুদরতি ভাবে রাস্তা তৈরি করে দিয়েছিলেন। গভীর মনোযোগ। যখন রাস্তা হয়ে গেছিল, আসমানের যে সূর্য ছিল, ওই সূর্যের আলো পৃথিবীর ইতিহাসে ওই রাস্তা হওয়ার কারণে ওই সমুদ্রের লোহিত সাগরের ভিতরে তলদেশে সূর্যের আলো একবার পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন হযরতে মূসা আলাইহিস সালাম লাঠি মোবারক নিয়ে নিয়েছিল, তখন ওই স্থান আবার পুনরায় পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, যার কারণে কিয়ামতের আগে আর ওখানে কোনো সূর্যের আলো পড়বে না। হযরতে ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি 3 নাম্বার প্রশ্নের উত্তর লিখে দাও। 3 নাম্বার প্রশ্ন ছিল, সে কয়েদি কে যার কয়েদখানা শ্বাস নেওয়ার অনুমতি নেই আর সে শ্বাস ছাড়া জীবিত থাকে? সুবহানাল্লাহ। কয়েদি বুঝেন তো? আসামি। আসামিকে কয়েদি বলে তো? ঠিক আছে তো? আসামিকে কয়েদি বলে। বলতেছেন সে কয়েদি কে যার কোনো শ্বাস নেওয়ার অনুমতি ছিল না, কিন্তু অনুমতি না থাকার সত্ত্বেও সে শ্বাস ছাড়া বেঁচে ছিল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি কত জ্ঞানের অধিকারী ছিলেন, কত ইসলাম সম্পর্কে তার গবেষণা ছিল, কত কিতাব মোতাওয়ালা করেছেন, নবী পাকের জবান থেকে কত বর্ণনা উনি নিজের সিনার ভিতরে নোট করেছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, যে কয়েদি শ্বাস নেওয়া ছাড়া বেঁচে থাকে সে কয়েদি হলো মাছের পেটে। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা। হযরতে ওমর ফারুক বলেন, সে কয়েদি হলো ওই যে মায়ের পেটের বাচ্চা, মায়ের পেটের ভিতরে সে শ্বাস নিতে পারে না, শ্বাস নেওয়ার অনুমতি নাই, কিন্তু মায়ের পেটে সে ছিল। নিজের মায়ের পেট তার জন্য কয়েদি খানার মতো। মায়ের পেটে সে নিজের ইচ্ছা মতো শ্বাস গ্রহণ করতে পারার নেওয়ার কোনো অনুমতি ছিল না। কিন্তু আমার আল্লাহর কুদরত কেমন, আমার আল্লাহ কত বড় মেহেরবান। আমার আল্লাহ তাকে
জীবিত অবস্থায় রেখেছিলেন পৃথিবীর মাঝে, আবার পুনরায় আমার আল্লাহ তাকে পাঠিয়ে স্পেশালিস্ট করে তাকে শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়ে দেন। কত বড় মেহেরবান আল্লাহ, মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। জোরে বলুন ঠিক কিনা, আর একটু জোরে বলুন ঠিক কিনা। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আজ সময় অনেক বাইরে অতিবাহিত হয়ে গেছে। আগামীকাল সুদূর চিটাগাং থেকে সৈয়দ হাসান আল আজহারী হুজুর আসবেন। আমি আর সামনের দিকে এগোবো না, আমি শেষ করে দিচ্ছি। হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, আপনি নোট করে ফেলুন, নোট করে খ্রিস্টান বাদশার কাছে পেশ করুন। চতুর্থ নাম্বার প্রশ্ন ছিল ওনার, চতুর্থ নাম্বার প্রশ্ন ছিল সেটি কোন কবর যার বাসিন্দা জীবিত ছিল, ঠিক কিনা? সেটি কোন কবর যার বাসিন্দা জীবিত ছিল, আর সে কোন কবর তার বাসিন্দাকে নিয়ে নিজেই ঘোরাফেরা করতেছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেটির বাসিন্দা তিনি কে? আবার পৃথিবীর মাঝে জীবিত অবস্থায় তিনি বসবাস করে গিয়েছিলেন। গভীর মনোযোগ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে কবরের বাসিন্দা জীবিত ছিল এবং কবরও জীবিত ছিল, সে কবরের বাসিন্দা হলেন আল্লাহর একজন মহান নবী হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? উনি ওই মাছের পেটের ভিতরে ছিলেন, মাছের পেটের ভিতরে থাকার কারণে উনি ওই মাছ তাকে নিয়ে নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে বিভিন্ন স্থানে চলাফেরা করেছিল। জোরে বলুন ঠিক কিনা? চলাফেরা করার কারণে ওই খ্রিস্টান বাদশা প্রশ্ন করতেছেন সে কোন কবর যার বাসিন্দা জীবিত ছিল এবং তার বাসিন্দাকে নিয়ে চলাফেরা করতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইউনূস আলাইহিস সালাম ছিল ওই কবরের বাসিন্দা, আর কবর ছিল ওই সমুদ্রের মাছ। শুধু তাই নয়, পেট থেকে বাইর হয়ে আসার পরে অনেক দিন যাবত তিনি বেঁচে ছিলেন, তিনি হযরতে ইউনূস আলাইহিস সালাম। এরপরে তার ইন্তেকাল হয়েছিল। কেমন জ্ঞানী ছিলেন এই হযরতে ওমর, ওসমান, আলী এবং আবু বকরকে ডেকে একদিন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বদর যুদ্ধের শেষে গনিমতের মাল ওনার আত্মীয়দের ভিতরে বন্টন করতেছেন। বন্টন করতে করতে একজন মুনাফিক মুসলমান, একজন মুনাফিক উঠে দাঁড়িয়ে বলতেছেন, ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ইনসাফ করেন নাই, আপনি ইনসাফ করেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে সামনে যখন এমন কথা বললেন, হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক বড় জালালি মেজাজের উনি ছিলেন। উনি তরবার নিয়ে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে হুকুম দেন, এই মালাউনের গর্দান ফেলে দেব। যেই নবী রাহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহর দরবার থেকে ইনসাফ এনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাকে সে বলতেছেন, ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আল্লাহকে ভয় করুন, আপনি আল্লাহকে ভয় করেন নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। গভীর মনোযোগ, হযরতে শের খুদা আলী উনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলতেছেন, ওমর, ওসমান, আলী তোমাদেরকে এই মালাউনের গর্দান ফেলা লাগবে না, আমি তাদের সম্পর্কে একটু ভবিষ্যৎবাণী করতেছি, তোমরা জেনে রাখো। আবু বকর, ও আমার ওমর, ওসমান, আলী তোমরা জেনে রাখো, ওমর তোমার পরেশগারিতা তাদের কাছে তুচ্ছ হবে, কিয়ামত পর্যন্ত এর উত্তরসূরি পৃথিবীর মাঝে বিদ্যমান থাকবে, ঠিক কিনা?
জোরে বলুন ঠিক কিনা? ওমর তোমার পরেশগারিতা তাদের কাছে তুচ্ছ হবে যেই ওমর সম্পর্কে আমার নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো আমার হযরতে ওমর নবী হতো। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলীকে বলেন, আলী ও ওসমান তোমাদের কোরআন তেলাওয়াত তাদের কাছে লজ্জিত হবে, তোমাদের পরেশগারিতা তাকওয়া তাদের কাছে লজ্জিত হবে, কিন্তু আমি রাসূল ভবিষ্যৎবাণী করতেছি এদের পরনে থাকবে জুব্বা। কি থাকবে? জোরে বলেন। পরনে থাকবে জুব্বা, মাথায় থাকবে পাগড়ি, নামাজ পড়ে পড়ে কপালের ভিতরে অনেক দাগ পড়ে যাবে, সাফ হয়ে যাবে, ডান হাতের ভিতরে থাকবে তাসবিহ, রাস্তার ডান সাইডে হাঁটবে, কথায় কথায় বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুধু জবানে বলবে, মানুষকে বলবে নামাজ পড়ো নামাজ পড়ো, সে সবার আগে মসজিদে হাজিরা দিয়ে বুঝাবে যে আমি বড় নামাজি, কিন্তু সে এভাবে প্রতিদৈনিন্দ সে ইসলামের জন্য দেওয়ানা হবে, পাগল হয়ে যাবে। আমি রাসূলের শানে রিসালাত শুনলে বলবে বেদাত। কথা কয় না? জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমি রাসূল বলতেছি তার এই গলার কণ্ঠনালীর যে হুড়কুনি আছে এই হুড়কুনির নিচে ইসলাম তার গলার ভিতরে কোনোভাবেই প্রবেশ করবে না। এমন ব্যক্তি আছে না নাই? বাবা আমার আলোচনা আমি এখানে শেষ করতেছি। কিয়ামতের ময়দান আমাদের হিসাব নিকাশের ময়দান হবে, কিন্তু দুনিয়ায় যদি হিসাব নিকাশ দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ না করি, আমল না করি, এই সমস্ত মুনাফিক যারা নবীকে আমার মতো বলে, মিলাদুন নবী বেদাত বলে, এই সুন্দর সাজসজ্জাকে তারা কটূক্তি করে, যারা মিলাদুন নবীর উপরে ইন্ডিকেট করে বাজে মন্তব্য করে, তাদের থেকে আমাদের ফারাক থাকতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? তাদের থেকে আমাদের ঈমান ও আকীদাখানা হেফাজত রাখতে হবে। আমরা সুন্নিরা জান দিতে পারি কিন্তু ঈমান দেব না। জোরে বলুন ঠিক কিনা? আমরা নবীর জন্য আমাদের জান কুরবান করতে পারি। পৃথিবীর কোন আল্লাহর বান্দা যদি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হয়, পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হয়, পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাশালী হয়, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদশালী হয়, যদি তার ক্ষমতায় গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করা হয়, ও পৃথিবীর মানুষ, বসন্তপুরের মানুষ কান খাড়া করে শুনে রাখুন, যদি তার আয়ত্ত এত বড় হয় তার হাত থেকে কেউ রেহাই পাবে না। এরপরও তার ভেতরে যদি আমার নবীর দুশ্মনী থাকে, সে আমাদের কখনো ইমানদারের জুতোর ধুলার সমান হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলো? দুই হাত তুলে বলো ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহ, আমরা কোন দুশ্মনের রাসূলের কাছে মাথা নিচু করব না। জোরে বলুন ঠিক কিনা? যারা দুশ্মনের রাসূল তাদের কাছে আমরা মাথা নত করব না। আমরা কোরআন সুন্নাহর সঠিক রেফারেন্স দিয়ে, আমরা নবীর মহব্বত অন্তরে নিয়ে আমরা সারাটি জিন্দগি পার করে নবীর গোলামি করে আমরা পৃথিবীর থেকে বিদায় নেব। কিন্তু যার অন্তরে মহব্বত আছে, তিনি যদি রাস্তার একজন প্রতীক হয়, টয়লেটের সুইপার হয়, আমাদের ঈমান ও আকীদা তিনি আমাদের মাথার তাজ। যারা মিলাদুন নবীর পক্ষে আমরা তাদের সাথে আছি, যারা বিপক্ষে আমরা তাদের সাথে নাই। জোরে বলুন ঠিক কিনা? আমরা যে আলোচনা শুনলাম, আল্লাহ পাক এই আলোচনার উপরে আমাদের আমল করার, নবীর মহব্বত অন্তরে বেশি বেশি পয়দা করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ফেরেশতোं की सलामी देने वाले आवाज अतिथि ज़नाबे आमिना सुनती थी, आवाज गती थी या नबी। يا حبيب وعليك يا رسول سلام